এই তো কত বড় একটা কি মাছ, চিতল মাছ। চিতল মাছ নিয়ে আসছে ঋতু বাড়িকর মাছটা। কত বড় ওজন হয় মাছ, মানে এরকম পছন্দ তা বলার মতো না। আমি আলগাই পারবো? ওরে বাবা রে বাবা, পলিথিনটা সরা, পলিথিনটা সরাই তুলেছি। মাছটা এটা রাখবো না ইটাতে, ভৈরব নদীর। বাবা কত বড় মাছ, 1000 টাকা কেজি। এটা কয় কেজি ওজন? 2 কেজি 900 গ্রাম। তাই তো 3 কেজি, 3 কেজি ওজনের চিতল মাছ। এটা আমি কাটবো কেমন? আমি এত বড় মাছ, এত বড় মাছ, মাছটা ধরো, আলগেজ করো দেখি কয় কেজি ওজন। আমি তো এটা সামলে দিই পারবো না, এটা কাটুন কেন? তুমি এটা কাটো। এত বড় মাছ, একদম লেজা থেকে এই পর্যন্ত, 1 হাতে বেশি, 1 হাত না 2 হাতে লম্বায়। ভৈরব নদীর মাছ। কি করবো? ইস, এটা ওর কাছে দিতে কয়, এটা আলগিস করবো, বুঝছো? ও জানে না এটা কি, অথচ এটা ধরে আলগিস করবা, আলগিস করবা। ইস ঋতু, আরে সমস্যা নাই, দেও ওর কাছে, ও আলগিস করবো। এটা তোমার, তুমি বড় বাবা, তুমি দেখবে, এদিকে আসো, তোমার মাপ দেই। এটা কত বড় চিতল মাছ, আসো। একদম তাজা, এই যে লাল টকটকা কানসাটা এখনো। দেখি ইসরাফিলের সমান মাছটা, ইসরাফিলের সমান লম্বায়। দেই আব্বু, তুমি দেখো তো। ইসরাফিল ভয় পায় এত বড় মাছ দেখা, কিন্তু নিজেই বলে আমি ধরবো। ও সেটা তো ভাই, কে খাইবো তাই বা? মাছ শুধু একজন মানুষে খায়, তাও এত বড় মাছ। এক বিঘতের বেশি চড়া, আর 2 হাত হবো লম্বা মাছটা। অনেক মোটা, অনেক মোটা। গাইছে যে মাছটা হচ্ছে আমি আসছি ছাড়াই নিতেছি, অনেক কষ্ট হইতেছে, কারণ এটা আমি আলগে পারতেছি না। আমি এটা কাটবো কিভাবে সেটাও তো জানি না। এই যে আইস এতটুকু ছাড়াইছি, আর একদম লাল টকটক হয়ে গেছে মাছের। এই যে ইটা দেখ শুধু, এই যে পিঠ না, মাছের পিঠের অংশটা এত সুন্দর, মানে আর বলার মতো না। আর আমাকে ঘরে মাছ হলে তার কোনো কথাই থাকে না, যত দামি হোক আর যাই হোক, মানে মাছ তার ফেভারিট, মাছ হতেই হবে। চিতল মাছ কেমন, মাথাটা মানে ছোট না, এই জায়গাটা কেমন, কত সুন্দর। আল্লাহ, কি দেখছস? তো এটা কাটতে আমার অনেক কষ্ট হইতেছে, কিভাবে কাটবো আমি? এত বড় মাছ তো কোনো সময় কাটিই নাই, বাড়ি থেকে কাটে নিয়ে এলে ভালো হইতো। আর এই মাছটা হচ্ছে মানে অর্ডার দিয়া আনা হচ্ছে, কারণ এই মাছ, এত বড় মাছ পাওয়া যায় না। আর হচ্ছে অর্ডার দিয়ে দিচ্ছে আর অনেকদিন আগে, বাট আসে নাই। কালকে হচ্ছে ফোন দিয়া বলছে যে মাছ আমি অর্ডার দিয়ে দিছি, 1000 টাকা কেজি নিবেন কিনা, তাও আবার জিজ্ঞেসে। পরে বলছে দাম যাই হোক আমি মাছ নিব, নিয়ে আসেন। কালকে অর্ডার দিয়েছে, আর আজকে অর্ডার আগেই দিছে, কিন্তু কালকে কনফার্ম হয়েছে, আর আজকে হচ্ছে নিয়ে আসছে। ফিরে আসছি একদম কাটা শেষে। তো এই তো হচ্ছে আমি মাছটা কাটে নিতেছি, আর এক একটা পিস মাছ এই যে এত বড় হয়েছে, মানে 1 বিঘতের চাইতেও অনেক বড়। এই যে, আর এটা হচ্ছে আমি এই যে পিস পিস করে আগে কাটে নিছি এরকম করে, এত বড়, 1 বিঘতের বেশি একটা বড়। দেখো এরকম করো হাত, এরকম করছি না না তোমার এই হাতটা এমন করো, এই যে এই হাতটা এমন করো, এমন মনে হয় কি আলতা দিছো হাতে, মানে মাছের রক্ত, তাজা মাছ না, মাছের রক্ত শুধু। আদান দিয়ে দিচ্ছে, আজান তো দিবই না। এত বড় মাছ আমি কোনো সময় কাটছি, দেখছিস কত বড় বড় পিস। তোমারে খাওয়াবে আমার না খাওয়াইলে বালা। তো মাছ মানে যারা খাইব, না খাইলে এত রাগ হয়, মানে বলার মতো না। মাছ খাইলে অনেক খুশি হয়, এটা বাচ্চারা হোক বা আমি হই,
না খাইলেই অনেক রাগারাগি করে। এই যে আমার মাছ একদম কত বড় বড় একটা পিস না, এর এক পিস দি মাছ কি কোন খাও, এত বড় বড় মাছ। আর এই যে হচ্ছে মাথা, এই তো কাটা শেষ। আর এখন হচ্ছে আমি রান্না করব, মাছ খাবে। আমার রান্না অবশ্য হয়ে গেছে, সবজি পাকাইছি আর কাঁচা টমেটো মানে ভাজি করছি, আর এখন হচ্ছে মাছ রান্না করবো। তো দেখাও বল। যেটা হচ্ছে সবজি মানে ভেজিটেবল, আর এটা হচ্ছে এই যে টমেটো, কাঁচা টমেটো ভাজা, টমেটো ফ্রাই। বাবারে কাটতে কাটতে এটা কেমনে কাটে আমি তো জানি না। তোমরা কি রক্ত দিয়া লেজা কি করছো? লেজা লেজাই যে তো লেজার পিসটা হচ্ছে রান্না করে দিব। এই তো মাছটি হচ্ছে আমি একদম ভালো মতো ধুয়ে একদম রূপালি কালার বানাই হেলাইছি। তো ধুয়া এই যে রাখছি, এখন হচ্ছে লবণ আর হলুদ দিয়ে মাইখা রাখবো 10 মিনিট। এই যে যাতে করে, যেহেতু তাজা মাছ, লবণটা জানি মাছের ভিতর ভালো মতো যায়, তার জন্য হচ্ছে লবণ হলুদ দিয়ে মাইখা রাখবো। তারপরে হচ্ছে আমি রান্না করব। এই তো আমি হচ্ছে লবণ আর হলুদ দিয়ে মাইখা রাইখা দিছি, যাচ্ছি 10 মিনিট পরে। তো এই তো হচ্ছে আমরা এখন ভাত খাবো, সব কিছু টেবিলে নিয়ে আসছি। এখানে হচ্ছে ডাল, মাছ, টমেটো ভাজি আর হচ্ছে সবজি। তো সবাই এখন খাবো। তো সবাই বলতে আমি আর ঋতু খাবো, কারণ ঋতুর বাবা হচ্ছে ফোন দিছে যে বাসায় আসতে পারবে না আর দুপুরে খাইতে পারবো না, যেহেতু ওই ক্যাফে মানে অনেক কাজ আজকে কালকে উদ্বোধন করবে, অনেক কাজ বাকি রয়ে গেছে, তার জন্য হচ্ছে সে সেখানেই আছে। তো এখন তারে রাইখে আমরা হচ্ছে খেয়ে নিব। তাই তো হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এখন হচ্ছে টেবিল পরিষ্কার করে নেব। এই তো সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যার নাস্তা তো এদের খাইতেই হবে। তো সেটা ঘরে তো বিস্কিট আছে, চানাচুর আছে, অনেক রকমের বিস্কিট, তো সেটা এরা খাবে না, তারা বাইরের জিনিস খাবে। তার জন্য হচ্ছে যে পুরি নিয়ে আসা হয়েছে, সাথে হচ্ছে সালাদ, হ্যাঁ শসার সালাদ। তো এখন হচ্ছে এরা পুরি খাবে। আর ইসরাফিল হচ্ছে যে নিচে বসে বসে চকলেট খাইতেছে। আব্বু তুমি কি খাও? হ্যাঁ কি খাও বলো? তো এখন সে ঘুমের থেকে উঠছে, যাইতেছে। এই ছেলে, তো যে এরা হচ্ছে পুরি খাইতেছে। তো যাবরা পুরি খাই, তুমি খাবে? আর একটু দে, খাবো না তো খালি খালি। এই নাও যাও পুরি খাও। আজকে হচ্ছে নিচে যাওয়ার কথা ছিল, আমি জাম করে ভাবছিলাম ওদের অনলাইনে স্কুলে ভর্তি করানোর জন্য, কিন্তু যাওয়া হয় নাই, ভালো লাগে নাই। আর যে মাছ একটা আনছে ওটা কাটতে কাটতে আমি অনেক ইয়ে হয়ে গেছি গা। আর দুপুরের ভাত খাওয়া মানে খাইতে খাইতে আসরে আজান দিয়ে দেয়, তারপরে আর সময়ই থাকে না, একটু পর পরে আজান দেওয়া যায়, যেহেতু শীতের দিন চলে আসছে। আর শীতের দিনে এমন একটা ডায়লগ হয়েছে, শীতের দিন চলে আসছে, ঠোঁট তো ফাটবেই, কপাল তো আগেই ফাটা। তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।